হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কপিল শর্মা অভিনীত সিনেমা 'জিগা 2' নিয়ে। কপিল শর্মাকে আমরা নরমালি একজন কমেডিয়ান হিসেবে বা তার যেসব সিনেমা রয়েছে যেমন 'কিস কিস কো প্যার কারো' এসব সিনেমাতে সে একজন কমেডি অভিনেতা হিসেবে আমরা তাকে চিনি বা জানি। কিন্তু আজকে আমি যে সিনেমা নিয়ে কথা বলবো সেটা সম্পূর্ণ তার উল্টো। অর্থাৎ রিয়েলিটি নির্ভর এবং রিয়ালিস্টিক সিনেমা। যেটার নাম হচ্ছে 'জিগা 2' এবং যেটি পরিচালনা করেছেন নন্দিতা দাস। আর নন্দিতা দাসকেও আমরা চিনি যিনি 'ফিরাকের' মতন সিনেমা তৈরি করেছেন। যেগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তবতা কিরকম। আমাদের যে রিয়েলিটি সমাজ রয়েছে, সে সমাজের রিয়েলিটিটা কেমন, সেখানের মানুষের স্ট্রাগলটা কিরকম, এরকম সিনেমা আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেইরকম একটা রিয়েলিটি নির্ভর সিনেমা হচ্ছে 'জিগা 2', যেখানে মূলত কিছু স্ট্রাগল করা মানুষের দীর্ঘশ্বাস, সাধারণ মানুষের অসাধারণ হয়ে যাওয়া, এখানে অসাধারণ হয়ে অদ্ভুত কিছু করে ফেলা বা বড়লোক হয়ে যাওয়া এরকম না। যে তাদের যে সাধারণ মানুষ হিসেবে যেরকম স্ট্রাগল করার কথা তার চাইতে বেশি করছে তার ফ্যামিলির কথা চিন্তা করে, এবং তার জায়গা থেকে চিন্তা করলে সে কিন্তু অনেক বড় মনের মানুষ। যে কারণে আমরা তার এই বড় মনের মানসিকতার কারণে আমরা তাদেরকে কি বলি? বড় মানুষ বলি। এরকম ক্যারেক্টার প্লে করেছে। তো এই সিনেমাটার ভালো মন্দ সাইড যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে এটার যে প্লট সেটা কিন্তু আমাদের আশপাশের মানুষেরই গল্প বলে। এটার প্লটটা কি? এটার প্লটটা হচ্ছে জিকেটো একটা অনলাইন কোম্পানি যারা বিভিন্নভাবে ফুড ডেলিভারি করে। বাংলাদেশে যেরকম ফুড পান্ডা, পাঠাও বা এরকম যেসব অ্যাপ রয়েছে যারা অনলাইন পরিষেবা দেয়, তেমনি একটা কোম্পানির নাম হচ্ছে জিগাটো। এই জিগাটোর মতন অনলাইন পরিষেবা যারা দেয় তাদের কাছে বা তাদের কারণে সাধারণ মানুষের স্ট্রাগলিং জীবনে এগুলো কিরকম প্রভাব ফেলে এবং মানুষের স্ট্রাগলটা কিরকম হয়, এসব ডেলিভারি বয় যারা কাজ করে এদের কিছু জীবনের গল্প, তাদের কিছু দীর্ঘশ্বাসের গল্প এটা। এবং এই প্লটে গল্পটা মূলত আমরা দুইজনকে উপস্থাপন করতে দেখি মেইনলি, এছাড়াও কিছু টুকটাক সাইড ক্যারেক্টার রয়েছে, কিন্তু মেইনলি আমরা দুইজনকে দেখি। একজন হচ্ছে কপিল শর্মা, আরেকজন হচ্ছে শাহানা গোস্বামী। শাহানা গোস্বামীকেও আমরা কিন্তু পাই যে স্বামীকে মেন্টালি বা কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিকভাবেও সাপোর্ট দিচ্ছে, এবং সেই স্ট্রাগলিং লাইফে ছোটখাটো হাসি খুশি দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই দুইটি ক্যারেক্টার কিন্তু এই সিনেমাটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায় এবং দেখতে দেখতে আমাদের পরিচিতি হয়ে যায় যে এরা তো আমাদেরই মানুষ, এরা তো আমাদের আশপাশের মানুষ, তাদেরকে আমরা চিনি বা এইসব ক্যারেক্টারকে আমরা চিনি এবং তাদের সম্পর্কটাও আমরা বিশ্বাস করে ফেলি। এরকম ভালো তার পারফরমেন্স দিয়েছেন, আর সিনেমার স্টোরিটাও এরকম। আর এর মধ্যে কোনো আলাদা করে বাড়তি গান বা আইটেম সং এসব কিছু নেই, যেহেতু এটি একটি রিয়েলিস্টিক সিনেমা। আর পরিচালক এই সিনেমার মাধ্যমে এইসব অনলাইন পরিষেবার যারা কাজ করে, এসব প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের স্ট্রাগলিংটা দেখাতে চেয়েছেন এবং আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা তাদের যেরকম রেটিং দেই বা তাদের সাথে যেরকম মাঝে মধ্যে রূঢ় আচরণ করি বা বিভিন্ন ধরনের আচরণ করি ভালো মন্দ, সেই রকম আচরণ থেকে বেরিয়ে গিয়ে আমাদের আসলে ভালো আচরণ করা উচিত উচিত কিনা, বা ভালো আচরণ করলে কি সবসময় করা উচিত কিনা। অনেক ক্ষেত্রে আমাদের তাদের কথা না ভাবনা চিন্তা না করে যে আমরা অন্যায় আচরণ করি, সেগুলো তাদের যারা অনলাইন পরিষেবা দেয় তাদের জীবনে কি প্রভাব ফেলে। এসব কারণে আমাদের তাদের সাথে ভালো পজিটিভ বিহেভ করা উচিত, কারণ তাদের জীবন তো আরো স্ট্রাগলিং। এসব ব্যাপারগুলো আমাদের চোখের সামনে আনতে চেয়েছেন। আর যদি আমি এটা নেগেটিভ সাইড বলি, নেগেটিভ না মূলত এটা হচ্ছে যে ধরেন যারা মেসি এন্টারটেনমেন্ট সিনেমা দেখে তাদের কাছে এটা নেগেটিভ হবে যে এই সিনেমাটার যে কাহিনী এগিয়ে যাওয়া বা তাদের যে রিয়েলিটি নির্ভর কথাবার্তা স্বামী স্ত্রীর বা অন্যান্য কাজের সাথে ডেলিভারি বয়ের, এগুলা যারা মেসি এন্টারটেনমেন্ট সিনেমা দেখে তাদের কাছে কি এটা বোরিং লাগবে, মনে হবে যে সিনেমাটা স্লো। আর এগুলো যদি বাদ দিই তাহলে কি এটা একটা ভালো সিনেমা, একবার দেখার মতো ভালো সিনেমা। যারা রিয়েলিটি নির্ভর ভালো মানের সিনেমা দেখতে চান এবং যারা নন্দিতা দাসকে চিনেন বা তার কাজ দেখেন তাদের জন্য বলবো অবশ্যই একবার দেখার মতন একটা সিনেমা। যে সিনেমাতে কিছু মানুষের দীর্ঘশ্বাসের গল্প বলা হয়েছে, কিছু মানুষের সাধারণ মানুষের অসাধারণ হয়ে যাওয়ার গল্প বলা আছে। এই ছিল আমার ওপিনিয়ন। আপনার সাথে আমার এই ওপিনিয়নের সাথে এগ্রি বা ডিসএগ্রি করেন সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।